হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্য বড় ঘোষণা। আজকে 16ই জুলাই দেয়া হলো মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং নবান্নের পক্ষ থেকে লিস্ট জারি করা হলো এবং বলা হচ্ছে নতুন পুরনো সকল মহিলাদের জন্য 3টে বড় ঘোষণা। দুর্দান্ত খবর রয়েছে, পাশাপাশি দুঃখ সংবাদও রয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য 3টে নতুন ঘোষণা রয়েছে। সেগুলা কি কি ভিডিওটি দেখুন, জানতে পারবেন। কিছু কিছু ঘোষণার ফলে মহিলাদের মুখে হাসি ফুটবে, আবার কিছু কিছু ঘোষণার ফলে মহিলাদের কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বন্ধ হয়ে যাবে। তো প্রথম ঘোষণা অনুযায়ী বলা হয়েছে, ফার্স্ট ঘোষণাতেই রয়েছে সুখবর। প্রথম ঘোষণা অনুযায়ী বলা হয়েছে এই জুলাই মাসেই অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন, অর্থাৎ ডাবল পেমেন্ট পাবেন। প্রথম ঘোষণা অনুযায়ী ডাবল পেমেন্ট পাবেন। তারপরে সেকেন্ড ঘোষণাটি রয়েছে যে সকল মহিলারা নতুন আবেদন জমা করে রেখেছেন তাদের জন্য, নতুন আবেদনকারী মহিলাদের জন্য দুর্দান্ত খবর 2 নম্বর ঘোষণাটি অনুযায়ী। পাশাপাশি 3 নম্বর ঘোষণা যেটি রয়েছে সেটি একটি খারাপ খবর, কেননা অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। তাহলে কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট 3 নম্বর ঘোষণা অনুযায়ী আপনারা আর পাবেন না, ঢুকবে না, কাদের ব্যাংক অ্যাকাউন্টে জানাবো। তো সব মিলিয়ে কথা হলো আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট একদিক দিয়ে আবার ডবল পেমেন্ট বা দুবার পেমেন্ট দেওয়া হবে, আবার বলা হচ্ছে কেউ পেমেন্ট পাবেন না, আবার নতুনের জন্য, নতুন যারা আবেদন করছেন তাদের জন্য আবার সুখবর। তো সমস্তটাই জানাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো, আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন, অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন। তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি কিন্তু আপনাদের মিস হবে না, আপনারা সবার আগে পাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা, এবার মূল প্রশ্ন হলো যারা ডবল পেমেন্ট পাবেন প্রথম ঘোষণা অনুযায়ী তারা কারা কারা। তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু প্রতি মাসে মাসে পেমেন্টটা দেওয়া হয়, কিন্তু বন্ধুরা আমরা দেখছি বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশ দীর্ঘ সময় ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না, আর তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকছে না। তো যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে দীর্ঘ বেশ কয়েক মাস ধরে ঢোকেনি, 2 মাস 3 মাস বা 1 মাস, তো যে যত মাসের পেমেন্ট পায়নি সমস্ত মাসের পেমেন্টগুলো জুলাই মাসে দিয়ে দেবে। জুলাই মাসের পেমেন্ট জুলাই মাসে ইতিমধ্যে দিয়েছে জুলাইয়ের প্রথম সপ্তাহে। তার মধ্যে যে সকল মহিলারা জুলাই মাসের পেমেন্ট জুলাইয়ে পেয়ে গিয়েছেন, তাদের মধ্যে যারা অন্য মাসের পেমেন্ট বাকি আছে তাদের বা ডিউ হয়ে রয়েছে, সেই মাসের পেমেন্টটি আপনারা জুলাইয়ের 20 তারিখের মধ্যেই পাবেন। আবারও সেকেন্ড লটের পেমেন্ট লক্ষ্মীর ভান্ডারে জুলাই মাসে রিলিজ করা হবে, তখন আপনি কিন্তু পাবেন। তাই যে সকল মহিলাদের পেমেন্ট ইতিমধ্যে ঢুকেনি আগের বা অন্যান্য মাসে, সেই সমস্ত মহিলারা আবারও এই জুলাই মাসের লাস্টের দিকে পেমেন্ট পেতে চলেছেন। এইভাবে এই টার্মস অ্যান্ড কন্ডিশনটি যারা ফলো করবেন বা যারা রয়েছেন তাদের অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা ডবল পেয়ে যাবেন এই জুলাই মাসে প্রথম ঘোষণা অনুযায়ী। পাশাপাশি 2 নম্বর ঘোষণা অনুযায়ী বলা হয়েছে যে সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন লিখবেন। তো দেখুন, নতুন করে যখন আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনটি পূরণ করবেন না, পূরণ করবার সময় অবশ্যই আপনি একটি কথা মাথায় রাখবেন, আপনার ফর্ম পূরণের সময় দেখবেন ফর্মটি 4 সংখ্যার হবে এবং লাস্টের দিকের পেজটি দেখবেন আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের কিন্তু পত্র, আর সেই কাগজটা অবশ্যই অনেকেই ফিল আপ করে না। তো আধার স্বীকৃতিকরণ বা যাচাইকরণে যে ফর্মটি পেজটি থাকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 4 সংখ্যার ফর্মের মধ্যে একদম লাস্টের ফর্মে, তো সেটি অবশ্যই আপনাদের ফিল আপ করে কিন্তু জমা করতে হবে। আর এটি যদি না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনটা আপনার রিজেক্টও হয়ে যেতে পারে। পাশাপাশি যেগুলো ডকুমেন্টগুলির রিকোয়ারমেন্ট রয়েছে, যেগুলি লাগবে সেগুলি অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে। চলুন এবার থার্ড ঘোষণা অনুযায়ী কোন কোন ব্যক্তিদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর ঢুকবে না, কোন কোন মহিলারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট একদমই পাবেন না, কি জানানো হয়েছে এ বিষয় নিয়ে চলুন আমরা এবার জেনে নেব। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যে সকল মহিলারা পাবেন না তাদের মধ্যে ফার্স্টে বলা হয়েছে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকলে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট ঢুকবে না।
কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্টটি হাতে নয় দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে, তাই ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে। পরবর্তী বলা হচ্ছে যে সকল মহিলাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে যাচ্ছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। পাশাপাশি বলা হয়েছে যে সকল মহিলারা সত্যিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারাই পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না, কেননা সার্ভে বা ভেরিফিকেশন কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবেন না, এগুলি কিন্তু সার্ভের মাধ্যমে যাচাইকরণ করা হচ্ছে। তো আজকের ভিডিও দেখার পর আপনাদের যদি কোনো রকমের মূল্যবান প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন। গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনারা সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।